ভারতবর্ষের ইতিহাসের পাতায় 450 বছর হয়তো আগুন লেগেছিল। আজকে যে আগুনটি এই বাংলার মাঝে লাগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাবর। তিনি সৃষ্টি করেছিলেন রাম জন্মভূমিকে বাবরি মসজিদ। সেক্ষেত্রে দেশের মধ্যে উত্তাল হয়ে একটা জনজোয়ার ভেসেছিলেন সময় ক্ষেত্রে, আর বহু মৃত্যুর মুখে দেশের মধ্যে লড়াইও চলেছিলেন। আজকে এই মসজিদ সেটা বাংলার মাঝে কোনো নেতা আবির্ভাব করে যাচ্ছেন, কারণ বাবর এই রাজ্যের মাঝে প্রবেশ করেছে, তাতে তো রাজ্যের দুর্ভাগ্য আসবে। কারণ রাজ্য উন্নতির পথ কেন অবনতির পথ এসেই গেছে। যেখানে বাবর তিনি সৃষ্টি করেছিলেন সবাই ক্ষেত্রে সে সমস্ত মসজিদকে যেন আবির্ভাব তুলে দিয়েছিলেন। কারণ ধর্মকে তিনি হিংসাবৃদ্ধির মাঝে এই সনাতন ধর্মকে একটা সবাই থেকে লড়াই চালিয়ে দিয়ে গেলেন। আজকে সেই লড়াইটি আমাদের নেতারা উৎপাত হয়ে পড়েছে। কারণ বাবর তুমি আবার রাজ্যে প্রবেশ করো আর আমার সাহারা আসবে, এটাই তো বাংলা। পরম বাংলায় এই দুর্ভাগ্য নেমেছে। জানবেন মুর্শিদাবাদ সেটি হয়তো শিলান্যাস একটা মসজিদ, সেটাকে প্রকল্প করে যাচ্ছে, আর রাজ্যের মাঝে রানী এসে এক একটা প্রকল্প সে মহাকাল এসে গেছে। তাই রাজ্যের অবনতি তো আসবেই, এটা বহু সময় আগে হয়তো ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া যায় না। কেন আজকে রাজনীতির জনজোয়ার, সেখানে জনগণ সমর্থন দিচ্ছে আর নেতারা এগিয়ে আসছে। বাবর তুমি আমার রাজ্যে প্রবেশ করো, যদি আমার রাজ্যে প্রবেশ করো তাহলে আমার জীবনের সাহারা আসবে। এই রাজ্যে আগুন চলছে, কেন যখন চিতাটি জ্বলে তখন হয়তো কিছুটা হলেও আমরা চিতার মাঝে দেখি কিছুটা আগুন জ্বলছে, কিন্তু এ রাজ্যের মাঝে আগুন জ্বলাচ্ছে। উৎপাত হয়ে পড়েছে নেতারা, কারণ রাজ্যের মাঝে দুর্নীতি আর দুর্নীতি এই ভরে উঠেছে বাংলা। যেখানে এক একটা হয়তো সতীপীঠের আবির্ভাব এই বাংলার মাঝে আছে, কিন্তু সে সমস্ত স্থান আজকে বাংলার মাঝে সেটাকে মেনে নেওয়া যাবে না। কেন রানী একটি স্থান করবে আর দেবী দুর্গার আবির্ভাব দেখতে যাব, আর ওখানে বাবরের মসজিদ করবে। ইসলাম ধর্মের মানুষ তারা উত্তাল হয়ে পড়েছে। কারণ বাবর যদি তুমি আবার রাজ্যে প্রবেশ করো তাহলে কলির রাজ্যে তুমি প্রবেশ করলে সমাজের মানুষের দণ্ড হবে, এটাই হয়তো কামনা তারা নেতারা সেইভাবেই এই রাজ্যকে উৎপাত করে দিয়েছে। সেখানে ইসলাম ধর্মের মানুষরা তারাও এই পরিণতির মাঝে হাঁটছে, কারণ এর পক্ষে ধর্মের লড়াই নেতারা চালিয়ে যাচ্ছে। সেটা একটা সময় রাম জন্মভূমিকে বাবর কিছু পরিণাম দেখিয়েছিলেন, তার পুরনো ইতিহাস হয়তো আজকে সেটা সময় ক্ষেত্রে ভেঙে দিয়েছিলেন। সে সময় ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী সেটিকে দমন করেছিলেন। আজকে রাজ্যের মাঝে কেউ নেতারা আসছে আর উৎপাত হয়ে পড়ছে, মন্দির হবে, আর কেউ বলছে মসজিদ হবে, কেন আমার ভোট ব্যাংকের সাহারা আসবে, জনগণ আমার ঢল লাবে। বাহ, অদ্ভুত! জানেই একটা পুরনো ইতিহাস পাল্টে গেছে আর একটা ইতিহাস নতুন কিছু এসছে। যেখানে দেখবেন মুর্শিদাবাদ সেটি হয়তো প্রকল্প তিনি করলেন বটে, কিন্তু রাজ্যের দুর্ভাগ্য এই বাংলার নেমেছে। জ্বলছে ভরা চিতালয়, রাজ্য জ্বলছে, আর রাজ্যের মাঝে জ্বালানোর দিয়া হয়তো আমাদের মন্দিরে জ্বলে, আর সেক্ষেত্রে আজকে দিয়া হয়তো নেতারা জ্বালিয়ে যাচ্ছে। সমাজের কল্যাণ হবে, এই কল্যাণে আপনারা সাহারা তখন, কারণ আমরা তান করব। কেউ বলছে আমি মসজিদ করব, আপনাদের জীবনে পরম দুর্ভাগ্য কেটে যাবে। এটাই তো বাংলা। তাই এই বাংলায় যেটা ঘটছে সেটা সমাজ গ্রহণ করছে, এটাই সমাজের দুর্ভাগ্য। এ নিয়ে আর কিছু বলা যায় না, দেহ অসুস্থতা। তাই যতটুকুন ব্যাখ্যা দিলাম, রাজ্যের মাঝে এটা ব্যাখ্যা দেওয়া উচিত নয়। তবে এই রাজ্যের পরিস্থিতি নেতারাই উৎপাত হয়ে পড়েছে, আর রাজ্যের কলিযুগের একটা বড় ইতিহাস হয়তো আমাদের সনাতন ধর্মকে একটা বাবর দেখিয়েছিলেন।
কেন চৈতন্য মহাপ্রভু এই রাজ্যের মাঝে যখন এসেছিলেন, তিনি মহাপ্রভু ছিলেন, তিনি মহাপ্রভু ছিলেন, তিনি ধর্ম জাগিয়ে গেলেন। সময় ক্ষেত্রে হয়তো একটা টাইম 500 বছর কেটে গেছে, হয়তো তিনি এই বাংলার মাঝে এসেছিলেন, তিনি গুরু নামের মাঝে জাগিয়ে গেলেন। আজকে সেই বাংলা অপূর্ব খেলা খেলছে নেতারা, উন্মাদ হয়ে পড়েছে। কারণ মহাপ্রভু তিনি তো এই রাজ্যের মাঝে এসেছিলেন, আজকে তার নামকরণ ভুলে গেছি। নেতাদের নামকরণ নিয়ে আমরা রাজ্যের প্রাণী চিন্তা ভাবনা করছি। কারণ যদি গুরু নামের মাঝে জীবনে কাটানো যায় সেটা তো পরম সৌভাগ্য হবে। কিন্তু নেতাদের নাম সারাটা দিন যেন এই রাজ্যের জনগণ তারা নেতার নামের মাঝে জীবনযাত্রা কাটাচ্ছে, তাই নেতারাও উন্মাদ হয়ে পড়েছে। রাজ্যের পরিস্থিতি কখনোই ভালো আসবে না। কারণ একদিকে তিনি জগন্নাথ মন্দির করে একটি ইতিহাস ভেঙেছে, আর একটি ইতিহাস যেন নতুন কিছু চলে এসছে। বাবর তুমি আমার রাজ্যে প্রবেশ করো, এক কলির অদ্ভুত খেলা হয়তো সবাই ক্ষেত্রে গড়িয়ে এসছে। এ দমন মহাকাল হয়তো আসবে। এই রাজ্যের মাঝে রানী যে প্রকল্প করছে তাতে বাস্তব কি ঘটবে তা হয়তো বাংলার মানুষ জানে না। বাংলার মানুষ ভাবছে দেবী দুর্গার আবির্ভাব আসবে, সালগিরা উৎসব একবার যায়, রোজের যাব মায়ের স্থানে, রাজ্যের রানী গড়ছে, চলে যায় দেবী দুর্গার আবির্ভাবে। এই তো ঢল, আর এই ঢলে দান দিচ্ছে রাজ্যের রানী। একাল্পা প্রকল্প, রাজ্যের মাঝে শিল্প সরে গেছে, ধর্মস্থানের প্রকল্প এগিয়ে এসেছে। এই রাজ্য যেটা বাংলা, সময় ক্ষেত্রে হয়তো পশ্চিম বাংলা এক সময় গরিবীর মধ্যে পশ্চিম বাংলা ছিল, আজকে অত্যন্ত আমিরই হয়তো কিছু আছে, কিন্তু রাজ্য লোটো, দেশ লোটো। এই তো দেশের মানবিক চিন্তা ভাবনা। তাই এই রাজ্যের নেতারা রাজ্যের অর্থ লুটে যাচ্ছে, জনগণকে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আমরা তোমার সাহারার মাঝে আছি। বাহ, পরম দুর্ভাগ্য এই রাজ্যের জনগণের। নেতারা উত্তাল হয়ে পড়েছে, এখানে ভোট ব্যাংকের সাহারা, সেখানে 2026 জনগণ ঢল লাভলে আমার জীবনের সাহারা আসবে। এই রাজ্য যেটা কলির হয়তো একটা খেলা এই রাজ্যের মাঝে চলছে। একটি যেমন বাংলাদেশ, সেটি হিন্দুদের উপরে আক্রমণ করছে, আর সেক্ষেত্রে এই বাংলাও নেমে পড়েছে, ছেলে ধর্ম করে নেমে পড়েছে। দুটি ধর্ম তলানিতে চলে গেছে, কারণ নেতারা ধর্ম জাগাচ্ছে, জনগণ ভাবছে নেতা আরতি করলে আমাদের জীবনের সাহারা আসবে। কারণ মহাপুরুষ তারা এসেছিলেন, তারা সময় ক্ষেত্রে এসেছিলেন, এই রাজ্যকে জাগিয়ে গেলেন। এক সাধক এসেছিলেন, সাধক রামপ্রসাদ, সে সময় 350 বছর পেরিয়ে গেছে। তিনি দারিদ্রতার মাঝেই ধর্ম করে গেলেন, আর ধর্মের গান আবির্ভাব করে গেলেন। আজকে একটা টাইম এই রাজ্যের মাঝে ঠাকুর এসেছিলেন, বহু কেউ এসেছিলেন। বিদ্যাসাগর তিনি এক লেখক ছিলেন, আর রবীন্দ্রনাথ তিনি বহু কিছু লিখে গেছেন যা এই কলিযুগে মনে হয় ঘটছে। কারণ রবীন্দ্রনাথ তার অঙ্কের যদি আসি, তিনি এই বাংলার মাঝে এসেছিলেন হয়তো এক লেখক হয়ে, কিন্তু আত্মবৃদ্ধি যদি ভাবি, রবীন্দ্রনাথ নিশ্চয়ই কিছু ভেবে গেলেন এই রাজ্যের পরিস্থিতি হিসেবে। আজকে সেই রাজ্যের নতুন হয়তো কিতাব একটা ঘটছে, রবীন্দ্রনাথের কিতাব সমাজ হয়তো বহু পড়েছে, কিন্তু একটা গোপন কিতাব রবীন্দ্রনাথ কোথায় রেখে গেছে তা হয়তো সমাজ জানে না। কেন এক রাত যখন গড়িয়ে গেছে, রবীন্দ্রনাথ এক অংশের ভাগ লিখতে লাগলো। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ সময় ক্ষেত্রে যখন লিখেছিলেন, সেটা ঝাড়ের নিচে, রবীন্দ্রনাথ অশক্ত ঝাড়ের নিচে লুকিয়ে রেখে গেলেন। কারণ সময়ের কাহানি আজ একটি ইতিহাস, হয়তো রাজ্যের কাহানি হচ্ছে, দিদি কাহানি করছে, আর এদিকে দাদারা কাহানি করছে। এই তো রাজ্যের পরিস্থিতি, জনগণ উন্মাদ হয়ে পড়েছে। কারণ ধর্ম জাগাও, নেতারা ভাবছে এতেই পরম আমার সৌভাগ্য আসবে। রাজ্যের পরিস্থিতি, শিল্প সরে যা, ধর্মস্থান এগিয়ে আসুক। কারণ একদিকে বাবর সে সময় ক্ষেত্রে যা করেছিলেন, সনাতন ধর্মকে একটি হিংসা বৃদ্ধির মাঝে লড়াই করে গেলেন। পুরনো ইতিহাসের পাতা তিনি কিন্তু ওলট পালট করেছিলেন। আজ সময় ক্ষেত্রে হয়তো একটি রাম মন্দির আমাদের ভারতবর্ষের মাটিতে এসেছেন,
সেক্ষেত্রে ইতিহাস একটা ছিলেন। আর সেই ইতিহাস হয়তো অটল বিহারী বাজপেয়ী সবাই ক্ষেত্রে আমাদের কিছু সাহারা দেখিয়ে গেলেন। তারপরে আসার পর হয়তো ভারত সরকার মোদি তিনি হয়তো এটিকে প্রকল্প করে দিয়েছেন। তাই এই ক্ষেত্রে হয়তো এটা আমাদের ধর্মের জায়গা, আর আজকে যে ধর্ম নিয়ে আমাদের উত্তাল হওয়া উচিত নয়, কিন্তু ধর্ম আমাদের শ্রেষ্ঠ। আজকে নেতারা যদি ধর্ম জাগাতে আসে সেক্ষেত্রে আপনারা উন্মাদ হয়ে পড়ছেন। কারণ রবীন্দ্রনাথের লেখা বহু কিছু কিতাব আজ ওই ভূমির মধ্যে পড়লে অন্তরে দয়া লাগবে। বিদ্যাসাগর তিনি এক লেখক ছিলেন, ঠাকুর সে সময় ক্ষেত্রে তার কাছে গেছিলেন। আজ তার প্রকল্প কতটুকুন সময় ক্ষেত্রে ঘটেছিল আর আজ কি ঘটছে। সময় রবীন্দ্রনাথ এই বাংলায় এসেছিলেন, আজ রবীন্দ্রনাথ হয়তো ফিরে আসবে না। সে তো রবীন্দ্রনাথের বই সেগুলো বাংলার মাঝে আজ হয়তো সমাজ গ্রহণ করবে না, কেন কিছু বই বাংলার মাঝে রেখে গেছেন, আর সেগুলো সমাজ পড়ার জন্যে সমস্ত যেন রবীন্দ্রনাথ এই বাংলার মাঝে জাগিয়ে গেলেন এক লেখক হয়ে। বিদ্যাসাগরও জাগিয়েছিলেন। আজকে নেতারা ধর্ম জাগাচ্ছে, এটা জনগণ গ্রহণ করছে। তারা একদিকে বাবর এলেন, মসজিদ যেটিকে নির্মাণ করা হচ্ছে, একদিকে মন্দির প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এই তো রাজ্য, এই রাজ্যের পরিস্থিতি শিল্প নয়, ধর্মস্থল। দুটি ধর্মের মানুষ চাইছে আমাদের নিজের নিজের ধর্মস্থান এগিয়ে আসুক, আমাদের জীবনের সাহারা এসে যাবে। যদি রাজ্যের মাঝে শিল্প থাকতো তাহলে তো মনে হয় রাজ্য উন্নতির পথ হাঁটতো। ধর্মস্থান এটা ব্যবসা করে ফেলেছে। যাই হোক, জয় গুরু, জয় মাই।